আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। চলো আজকে তোমাদের মজাদার বুটের হালুয়ার রেসিপি দেখাই। এখানে দেখতেই পারতেছো কি সুন্দর হালুয়া, তাই না? চলো তোমাদের রেসিপি দেখাই। তো এর জন্য আমাদের লাগবে প্রথমেই বুট, আর এগুলোকে ভালোভাবে ধৌত করতে হবে। ধোয়ার পরে এটাকে এখন সিদ্ধ করতে হবে। তো এটা এখানে সিদ্ধ তোমরা দুইভাবে করতে পারো। এক, তোমরা এটাকে নর্মাল পানি দিয়ে সিদ্ধ করতে পারো, আর দুই, তোমরা এটাতে দুধ দিয়ে সিদ্ধ করতে পারো। আই গেস দুধ দিয়ে করলে হয় কি যে এটার টেস্টটা আর একটু বাইরে যায় আর কি। তো এখানে অবশ্য দুধ দিয়ে সিদ্ধ করা হয়েছে, তোমরা চাইলে নর্মাল পানি দিয়েও সিদ্ধ করতে পারো, সমস্যা নাই। তো এরপর এটাকে করবা কি, এখন ব্লেন্ড করে নিবা। তোমরা চাইলে এটাকে পাটাতেও বাটতে পারো, সমস্যা নাই, শুধু মিহি হইতে হবে এই আর কি। তো বাটাবাটি না অনেক ঝামেলার। তো এখানে এখন আমি ব্লেন্ড করে নিব, আমি বলতে আর কি আম্মু ব্লেন্ড করে নিবে। তো এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, একটা বড় কড়াই নিতে হবে, সেখানে এখন ঘি দিতে হবে। আজকে অবশ্য আমি তোমাদের অনেক বেশি অপশন দিতেছি যে এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে এখন তোমাদের পরিমাণ মতো, মানে যেরকম আর কি তোমরা বুট নিছো, মানে বুটের যে পেস্টটা নিছো সেই অনুযায়ী ঘি দিবা বা তেল দিবা। এরপরে এখানে দিবা তেজপাতা, এলাইচি 2-3টা। আর তোমরা চাইলে এর আগে এখানে বাদামটাও ভেজে নিতে পারো, যদি আর কি তোমরা বাদাম ইউজ করো। তো এরপরে আর কি যেগুলো বুটের পেস্ট করে রাখছিলা সেগুলো এখন এটার মধ্যে দিয়ে দিবা। আর এরপর এখন নাড়বা ইচ্ছা মতো নাড়বা। সব থেকে হার্ড কাজ না এইটাই, খাইতে অনেক মজা লাগে, কিন্তু এটা বানানোর প্রসেস এত বেশি, মানে স্ট্রাগল করতে হয়, এত নাড়ো নাড়ো নাড়ো, কারণ তুমি একটু স্টপ হবা আর দেখবা যে শেষ, তোমার হালুয়া পুরা শেষ, একদম পুরা ছাড়খাড়। তো এখন এটাকে নাড়তে থাকো, ইচ্ছা মতো নাড়তে থাকো, তোমার হাত ব্যথা হয়ে যাবে, বাট তুমি থামবা না, তুমি নাড়তেই থাকবা। তো এটা একটু নাড়াচাড়া করার পরে এখানে এখন দিতে হবে চিনি। চিনি তুমি তোমাদের টেস্ট অনুযায়ী দিবা, কারণ অনেকে আছে যারা চিনি কম খায়, অনেকে আছে যারা মিষ্টি বেশি খায়। তো যেরকম আমি নিজেই যে কোনো জিনিস আর কি মিষ্টি একটু কম পছন্দ করি। ও হ্যাঁ, তার আগে সামান্য একটু লবণ দিয়ে নিবা টেস্টের জন্য। তো দেওয়ার পর এখন একটা মিক্স করো। এখন চিনি দাও। চিনি দেওয়ার পরে এটাকে আবারও অনেকক্ষণ ধরে মিক্স করবা ইচ্ছা মতো, যাতে চিনিগুলো মিক্স হয়ে যায়। এটাকে একদম নাড়তেই থাকবা, যখন দেখবা যে এইরকম হয়ে আসছে, যে একদম লাগে আসতেছে, একদম পুরা দলা হয়ে যাইতেছে, তখন মনে করো আরও জোরে জোরে নাড়তে হবে, কারণ এখন হলো একদম হওয়ার পর্যায়ে, একদম হওয়া অবস্থা। এখন এটাকে আরও কিছুক্ষণ নাড়া হবে, আর দেন আমাদের হালুয়া রেডি। এরপর এটাকে উঠায় নিয়ে এখন তোমরা তোমাদের মন মতো শেপ দিবা। তোমরা চাইলে ওটাকে এমনি প্লেটে বসাই দিয়া চাকু দিয়ে কাটতে পারো, বা তোমাদের মন মতো কোনো ফর্মা দিয়া শেপ করে নিতে পারো। তো আমাদের কাছে একটা ফর্মা ছিল, তো ভাবলাম যে আমরা ফর্মাতে একটু শেপ দিয়ে নিই, দেখতে একটু ভালো লাগবে। তো যে বলা সেই কাজ, একটা ফর্মা নেওয়া হয়েছে, আর এটার মধ্যে এখন যতটুকু পরিমাণ দরকার ততটুকু দিয়ে ভালো মতো প্রেশার করে হয়ে গেছে আমাদের হালুয়া, বুটের হালুয়া, আমার ফেভারিট। তোমাদের কার কার বুটের হালুয়া পছন্দ আমাকে অবশ্যই জানাও, আর তোমরাও এটা অবশ্যই বাসায় ট্রাই করিয়া আমাকে বলিও। তো বন্ধুরা, যেতে যেতে একটা জ্ঞান দিয়ে যাই, মিষ্টি জিনিস খাও, মিষ্টি মিষ্টি কথা বলো। আর আজকের জন্য এই পর্যন্তই, বাকি কথা হবে অন্য একটা রেসিপিতে, অন্য একটা সময়। আল্লাহ হাফেজ।